প্রথমে বললো তোমরা আমাদের ভোট দাও, আমি তোমাদের 3,000 টাকা করে দেবো অন্নপূর্ণা ভান্ডার। ঠিক আছে দিদিরা, বোনেরা, মায়েরা, কেউ খালি আর যাবে না। ঠিক আছে চলো, ভোট হলো, জিতলো। তারপরে বললো কোনো প্রকল্প বন্ধ হবে না, কিন্তু বন্ধ করে দিল। কি একটা কথা বললো না, দুর্নীতি হচ্ছে। ঠিক আছে, ছেলেদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বলে প্রকল্প বন্ধ হয়ে গেল। চলো, প্রকল্প বন্ধ করে দিল তোমার লক্ষ্মী ভান্ডার, কিন্তু যুবশক্তি ভান্ডারের প্রকল্প কেন বন্ধ করে দিল? ওতে কিসের দুর্নীতি হচ্ছিল আমি একটু জানতে চাই আমাদের নতুন যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে। তারপরে বলল যে কোনো চিন্তা করবেন না, এত অগ্নিমিত্র আমাদের ম্যাডাম বললো যে এত সহজ ফর্ম বানাবো যাতে 1 ক্লাস 2 এর লোকেরাও ফর্ম ফিল আপ করে দেবে, কিন্তু বানাবো কি 12-13 পাতার ফর্ম। মাথায় হাত, এই দিতে হবে, তেই দিতে হবে, সেই দিতে হবে, হ্যাঁ দিতে হবে, ত্যান দিতে হবে। ঠিক আছে চলো, তারপরে ফর্ম ফিল আপও করলো। ঠিক আছে, তারপরে ফের হলো কি অনলাইনে ফর্ম ফিল আপ হবে। অনলাইন একদিন হলো, তারপরে সার্ভার ডাউন হয়ে গেল। এমন অনলাইন ওয়েবসাইট বানালো যে একদিন চলতে না চলতেই ভাই ডাউন। চলো ঠিক আছে, ফের কিছুদিন পরে অনলাইন চালু করলো। তারপরে বলছে যে ভাই সাহেব অনলাইনে যে ফর্ম ফিল আপ করছেন, তারপর আপনার ঘরে ভেরিফিকেশনের জন্য যাবে, ফোন করবে, ভেরিফিকেশনের বাড়িতে যাবে। তারপর ফের বলছে যে কি এখন নতুন আপডেট, যে যেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছে একটা টিকিট দেওয়া হয়, সেই টিকিটটাকে ভাই জেরক্স করে পঞ্চায়েতে বিডিও বা কর্পোরেট মানে পৌরসভা অফিসে গিয়ে জমা দিন। তো ভাই এতই যখন হেনস্থা করবেন, এতই যখন আপনি গরিবদের সাথে এতই ভাই অত্যাচার করবে, আগেই বলে দিয়ে দেন তো আমরা দেবো না। আমরা আপনাদের হ্যারাসমেন্ট করতেই থাকবো, কিন্তু আশা করি টাকা পাবে কি পাবে না আমরা জানি না। প্রথমে যারা 2 তারিখের মধ্যে করেছিল তারাই পেয়ে, তারপরে শোনা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বলছে 79 লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি। সে 79 লক্ষের মধ্যে আমাদের কোনো ফ্যামিলি নেই, আমাদের কোনো চেনা জানা লোকেই নেই। আমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধবের যে আত্মীয় স্বজন তাদের কেউ পায়নি, তা পেলো কারা টাকাটা? 79 লক্ষের মধ্যে আমাদের কেউ নেই চেনা জানার মধ্যে, তাহলে কারা পেলো টাকাটা? 79 লক্ষ জন, তার মধ্যে কি আমাদের কেউ চেনা জানা একজনও থাকবে না? আমার কথা হচ্ছে এতই আপনারা কেন করছেন? আমি সেটা জানছি, প্লিজ রিকোয়েস্ট করছি, কেন?